সবচেয়ে শক্ত মানুষ কে জানেন? যে কষ্ট নেই বলে নয়, যে কষ্ট নিয়েও হাসতে পারে। তো জীবনে অনেক সময় এমন সময় আসে যখন সবকিছু মনের মতো চলে না। অর্থের চাপ, পারিবারিক দুশ্চিন্তা, কাজের ক্লান্তি, ভবিষ্যতের অনিশ্চয়তা সবকিছু একসাথে এসে জীবনকে ভারী করে তোলে। তো তবুও কিছু মানুষ আছেন যারা প্রতিদিনের সংগ্রামের মাঝেও হাসিমুখে থাকেন, অভিনয় করার জন্য নয় বরং ভেঙে না পড়ার জন্য। তো ড্রাইভার প্রোডাক্টিভিটির স্টিয়ারিং লাইফ এর বাস্তব এবং মানবিক জীবনের গল্পের নবতম পর্বে আজকে কথা বলবো যে কষ্টের মধ্যেও হাসি মুখে থাকা। তো আসলে হাসি সবসময় সুখের প্রমাণ নয়। আমরা অনেক সময় মনে করি যে মানুষ হাসছে সে নিশ্চয়ই অনেক ভালো আছে, কিন্তু বাস্তবতা হলো অনেক মানুষ নিজের কষ্টের অন্যের উপর চাপিয়ে দিতে চান না। তারা নিজের দুঃখ নিজের কাছে রেখে দেন। আর দায়িত্বশীল মানুষদের একটা আলাদা অভ্যাসও থাকে। তারা জানেন আমি মানে আমার মন খারাপ হতে পারে, কিন্তু আমার দায়িত্ব থেমে থাকতে পারে না। তাই তারা ক্লান্ত শরীর নিয়েও কাজ করতে যান, চিন্তা নিয়ে ঘুমাতে যান, আবার সকালে ঘুম থেকে উঠে দাঁড়ান। হাসি মুখে থাকা মানে কষ্টকে আসলে অস্বীকার করা না, বরং এটা একটা মানসিক শক্তি। মানে আমি সমস্যাকে দেখছি, আমি কষ্ট অনুভব করছি, তবুও আমি হাল ছাড়ছি না। আর কিছু মানুষ পরিবারের জন্য হাসেন। অনেক বাবা আছেন যারা নিজের দুশ্চিন্তা সন্তানের সামনে প্রকাশ করে না। অনেক স্বামী আছেন যারা পরিবারের মনোবল ধরে রাখতে নিজের মধ্যে কষ্ট লুকিয়ে রাখেন। অনেক ড্রাইভার আছেন যারা শত চাপের মধ্যে ভদ্র ব্যবহার করেন, কারণ তারা জানেন তাদের ভেঙে পড়া মানে অন্যরাও দুর্বল হয়ে পড়বে। তবে নিজের কষ্টকেও একটু গুরুত্ব দিন। হাসি মুখে থাকা ভালো, কিন্তু সবসময় একা কষ্ট বয়ে বেড়ানোটা ভালো নয়। কখনো নিজের বিশ্বস্ত কারোর সঙ্গে কথা বলুন, নিজের অনুভূতি প্রকাশ করুন, বিশ্রাম নিন, নিজের মনকে একটু সময় দিন। আর সত্যিকারের শক্তিটা কোথায়? শক্তি মানে আসলে কাদা নয়, বরং শক্তি হলো কষ্টের মধ্যে মানুষের ভালো, মানে মানুষের প্রতি ভালো থাকা, অন্যের দায়িত্ব পালন করা, নিজের জীবনের প্রতি আশা না হারানো। তো হাসি মুখে থাকা মানুষগুলো কখনো হালকাভাবে দেখবেন না। কারণ অনেক সময় তারাই সবচেয়ে বেশি যুদ্ধ করে, কিন্তু সবচেয়ে বেশি কম অভিযোগ করে।